আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মটর ভাজা। এই রকম মটর ভাজা তোমরা সাধারণত বাসে, ট্রেনে এবং দোকানেই দেখতে পাবে। এই রকম লাল সবুজ মটর ভাজা বারো ভাজাতেও ব্যবহার করা হয়। তাহলে চলো দেখিনি কিভাবে বানাচ্ছি আজকের রেসিপি সবুজ লাল মটর ভাজা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে বেশি দেরি না করে চলো দেখিনি আজকের রেসিপিটা। তো প্রথমে আমি মটরগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো সাইজ একটু বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা পরিষ্কার কাপড়ে এই মটরগুলো নিয়ে নেব। এমন কাপড় তোমরা নেবে জানো এই মটরের জলটা শুষে নিতে পারে। সব মটরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মুছে নেব। খুব ভালো করে মুছে নিতে হবে যেন জল না থাকে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কিছুটা মটর আমি তুলে নিলাম আর কিছুটা মটর আমি রেখে দিলাম। এবার যে মটরগুলো তুলে নিলাম তার মধ্যে আমি অল্প সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এবার ফুড কালারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে আর যে বাকি মটরগুলো ছিল সেই মটরে আমি একটু লাল কালারে ফুড কালার দিয়ে দিলাম। এবার এটাও খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা জানো এই সময় একদমই নুনের ব্যবহার করবে না, শুধুমাত্র ফুড কালার মাখিয়ে নেবে। এবার একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে এই কলাইগুলো দিয়ে দিলাম। হাতে করে দিতে গেলে তেল ছিটকে লাগতে পারে, তাই ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে। যখনই ভাজা হয়ে যাবে, ওপর দিয়ে ভেসে আসবে, তখনই বুঝতে পারবে যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং মটরটা এইভাবে তুলে নেওয়ার পর হালকা লাগবে। এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি লাল মটরগুলো সেম প্রসেসে ভেজে নেব। এগুলো যখন দেবে তখন তেলের মধ্যে ডুবে থাকবে। যখনই ভাজা হয়ে যাবে তখনই এইভাবে ভেসে উঠবে। আর ভেসে ওঠার পর যখনই ছাঁকনি দিয়ে তুলবে তখনই হালকা লাগবে। এইভাবে যখনই হালকা লাগবে তখনই জানবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সবুজ কলাইগুলো। এই কলাইগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে বিট নুন দিয়ে দেবো। তোমরা এই বিট নুনের সঙ্গে গোলমরিচ গুঁড়োও দিতে পারো, খেতে খুবই সুন্দর লাগবে। এবার বিট নুনটা আমি মাখিয়ে নেবো খুব ভালো করে। এই সেম প্রসেসে লাল মটরগুলো আমি বিট নুন মাখিয়ে নেব। এগুলো তোমরা স্টোর করেও রাখতে পারো অনেক দিন। বিট নুনটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এই লাল মটর আর সবুজ মটর একসঙ্গে মিক্স করে রেখে দেব। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি মটর ভাজা। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।